হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু একদম সন্ধ্যার আগে থেকে শুরু করেছি। আর সন্ধ্যার ঠিক আগে আমি একটু ছাদে গিয়েছিলাম। এটা আমার বাসার ছাদ, অনেক শখের ছাদ। পুরো বাসা তৈরি করার পরে ভাঙা যে টাইলসগুলোর অংশ ছিল সেগুলো দিয়ে কিন্তু ছাদটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর আমার বাসার ছাদটা কিন্তু আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা। আমার বাসার ছাদ থেকেই কিন্তু একদম পদ্মা নদী দেখা যায়। ছাদে গিয়ে খুব বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই তো বাসায় চলে এসেছি এখন। আর এর মধ্যেই কিন্তু ডেলিভারি ম্যান এসে ফ্রোজেন রুটিগুলো দিয়ে গেছে। আমার বাসায় একদমই রুটি শেষ হয়ে গিয়েছিল, তো 2 দিন আগে অর্ডার করেছি, তবে আজকে দিয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত মেয়েদের কোনো না কোনো কাজ চলতে থাকে। একজন বিবাহিত মেয়ে যখন সংসারের মায়াজালে আটকে যায়, তখন কিন্তু তার নিস্তার নেই। এই জালে যে একবার আটকা পড়েছে তার কিন্তু ছুটি নেই। আপনারা ব্লগারদের ভিডিও দেখে মনে করেন হয়তোবা ব্লগারদের লাইফটা একটু অন্যরকম। ব্লগাররা যেরকম দেখায় 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সব কাজ হয়ে যায়, আপনারা কিন্তু মনে করেন আসলে এই ব্লগারদের লাইফটা এইরকমই আরামে কেটে যায়। আসলে তা না, ব্লগারদেরও তো পার্সোনাল লাইফ আছে। আমরা 5 মিনিট 10 মিনিটের ভিডিওতে যে দেখাই সব কাজ শেষ হয়ে যাচ্ছে, ওই কাজগুলো করতে গিয়ে কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়। যারা ব্লগার তাদের কিন্তু সংসার জীবনটাও চালিয়ে নিতে হয়, তারপরেও তো ভিডিও করা, ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার করা, ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, আমি আর আয়ন কিন্তু এর মধ্যেই সন্ধ্যার নাস্তা করে নিয়েছি। তারপর কিন্তু এই যে কাপড়গুলো ধুয়েছিলাম গতকাল, এই কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন এগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। সন্ধ্যার বেলা এই কাজগুলো করলে কিন্তু দিনের বেলা কাজের চাপটা বেড়ে যায় না। এখন এগুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। আমি যেই কাপড়গুলো যেখানে রাখি সেখানেই রেখে দিচ্ছি। আমার কাপড়গুলো আমার বেডরুমের আলমারিতে রেখেছি, আর আয়নেরগুলো এই আলমারিতে রাখলাম। আয়নের রুমের এই আলমারিটাতে আয়নের বাবার কাপড়-চোপড় রাখি। আর এখন কিন্তু আয়নের বাবার জন্য চা বানিয়ে নিচ্ছি। আয়নের বাবা কিন্তু এখনো সন্ধ্যার নাস্তাটা খায়নি। আমি আর আয়ন তো পাউরুটি দিয়ে মিষ্টি খেয়েছি, তবে আয়নের বাবা মিষ্টি দিয়ে পাউরুটি খাবে না, তাই আয়নের বাবার জন্য চা বানিয়ে নিচ্ছি। চা দিয়ে পাউরুটি খেয়ে নেবে। আপনাদের সাথে কথা বলতে বলতে একদমই ভুলে গেছি, তবে এখন যখন মনে পড়েছে তখন বলেই দিই। প্রতিদিনের মতো কমন অনুরোধটা আজকেও করে নিব। প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। ওদিকে চুলায় পাউরুটি ভাজতে দিয়ে আমি এদিকে চা বানানোর পরে যে হাঁড়িটা বের হয়েছে ওটা ধুয়ে রাখছি। আমার কিন্তু একটা অভ্যাস রয়েছে, যখন যে বাসন ময়লা হয় সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলি। এতে করে কষ্টটা কিন্তু অনেকটাই কম হয়। একসাথে অনেক বাসন জমা হয় না। আসলে একসাথে অনেক বাসন জমা হয়ে গেলে বাসনগুলো মাজতেও কষ্ট হয়। আর এই তো আয়নের বাবাকে চা পাউরুটি আমি রুমেই দিয়ে দিয়েছি। এখানে বসে আয়নের বাবা খাবে। আর সন্ধ্যার নাস্তা খেতে খেতে কিন্তু আমি আয়নের বাবা একটু টিভি দেখি। তো প্রতিদিনের মতো টিভি দেখছিলাম এই সময়ও। তো এর মধ্যে অনেকটা সময় ক্যামেরা অফ রেখেছিলাম। আর এই তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিলাম বাইরে ডিনার করব। তো সেই ভাবনা মতো রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। আর এসে প্রথমে কিন্তু নাচোস অর্ডার করে দিয়েছিলাম। এই তো নাচোসটা চলে এসেছে। এখন আমরা সবাই মিলে কিন্তু নাচোস খাচ্ছি। আর এই নাচোসটা খুব বেশি মজার ছিল।
নাচোস খেতে, খেতেই কিন্তু আমাদের ডিনারের তান্দুরি প্ল্যাটারটা চলে এসেছিল। নাচোস শেষ করার পরে কিন্তু আমরা ডিনারটা করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা একটা মাঞ্চ বক্স অর্ডার করেছিলাম। ডিনারের প্ল্যাটারটা শেষ হওয়ার পরে কিন্তু মাঞ্চ বক্সটা দিয়েছিল। খাবারগুলো অনেক মজাদার ছিল। মাঝে, মাঝে বাইরে খেতে আসা আয়ন কিন্তু খুব বেশি পছন্দ করে। আর এই তো খাবার খেতে, খেতে আজকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।